ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আজকে আমি আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা অতি সহজ পদ্ধতিতে আপনাকে ঘরোয়াভাবে কিভাবে দেখানো যায় আমি সেটাই চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর এটা হলো মানে আমরা একঘেয়ে ডিমের তরকারি খেতে খেতে বোর হয়ে যাই অনেক সময় মশলা দিয়ে, আর এটা হচ্ছে ডিমের কোরমা বানিয়ে দেখাবো। তো আপনারা দেখুন, খুব সহজে আপনারা বানাতে পারবেন। দেখে নিন। আমি ডিম নিয়েছি আর এখানে একটু জল নিয়ে নিয়েছি। দেখুন, আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি, দিয়ে আমি এর মধ্যে একটু নুন মিশিয়ে নেব 1 টেবিল স্পুন, আর মেশাবো দেখুন একটু 1 টেবিল স্পুন আমি ভিনিগার রেখেছি। দেখুন ভিনিগার আর নুন দিয়ে দিয়েছিলাম, জলটা একটু ফুটছে। আমি দেখুন এইরকম এক একটা হাতার সাহায্যে এটা দিতে থাকবো, তাহলে ফাটবে না আর আপনাদের হাতেও গরম লাগবে না। দেখুন এটা দিতেও সুবিধা হবে, এইভাবে দিয়ে দেবেন। আপনারা যতটা ডিম নেবেন সেই হিসেবে বানাবেন। দিয়ে একটা ঢাকা এরকম দিয়ে 10 মিনিটের জন্য দেবেন। এখন দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে এরকম একটা আইসের জল নেবেন, নিয়ে এটাকে দিয়ে দেবেন। দেখুন তাহলে দেখবেন ইজি ছাড়ানো হয়ে যাবে। ডিমটার খোলা ছাড়াতে আপনাদের খুব ইজি হবে। দেখুন আপনাদেরকে খোসাটা একটা ছাড়িয়ে দেখাচ্ছি। এইভাবে করে নেবেন, নিয়ে একটু এরম ভাবে করে নেবেন, এইভাবে রোল। এই দেখুন অনায়াসে ছাড়িয়ে চলে আসবে, দেখছেন? এই দেখুন অনায়াসে গা থেকে ছেড়ে চলে আসবে। দেখুন এখন আমি দেখুন ডিমের গাটা না একটু কেটে নেব অল্প অল্প করে, যাতে এর মধ্যে মশলাটা অসহজেই ঢুকে যায়। এখন আমি দেখুন ডিমগুলো পুরো সব ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা হচ্ছে দেখুন, পেঁয়াজ এইভাবে কেটে কেটে রেখেছি আমি, লাগবে কাজু, লাগবে কাঁচা লঙ্কা, রসুন, কিছুটা আদা আর কিশমিশ। আমি এর মধ্যে একটু ঘি নিয়ে নিচ্ছি এরকম একটা প্যানে। 2 টেবিল স্পুন ঘি দিয়েছি। আপনি যদি ঘিতে না করেন আপনি রিফাইন অয়েলও করে নিতে পারেন। নিয়ে আমি এগুলো ভাজতে থাকবো যতক্ষণ না পরিমাণ একটা গোলাপি গোলাপি আভা এসে যায়। আমি এগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। দেখুন এটা আমি হয়ে গেছে, ঠান্ডা করে পিষে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন আমি দেখুন এরকম একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি 2 টেবিল স্পুন ঘি দেব। আপনারা ঘিয়ের বদলে রিফাইন অয়েলও ইউজ করতে পারেন, তবে ঘিটা করবেন, ঘিটা দিলে কি হবে স্বাদটা ভালো আসবে। এখন আমি এর মধ্যে দেখুন ডালচিনি আর লবঙ্গ সামান্য পরিমাণ দেব। ডালচিনি আর লবঙ্গ দিয়েছি, আর আপনাদের দেখিয়ে দিই আমি এই মশলাটা করে নিয়েছি। দেখুন মিক্সিতে এটার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কিশমিশ, কাজু। এখন দেখুন এটা ফুটতে ফুটতে আমি এই মশলাটা এর মধ্যে আস্তে করে ছেড়ে দেব, আর তখন নবটা একটু আস্তে রাখবেন গ্যাসের, নাহলে আপনার গায়ে ছিটকতে পারে।
এই মশলাটার গায়ে থেকে যেন ঘিটা ছেড়ে আসে, দেখুন সেইভাবে কষবেন। এটা দেখুন একটু ফুটতে ফুটতে আমি এর মধ্যে 1 টিস্পুন নুন মেশাচ্ছি, আর মেশাবো ফেটানো আছে টক দইটা। এটা 100 গ্রাম টক দই। আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। এই ঠিক আমি যেভাবে মেশালাম এই কটা ডিমের জন্য আপনারা যে কটা ডিম নেবেন সেই হিসেবে মেশাবেন। আমি এর মধ্যে 1/2 টিস্পুন দেখুন গোলমরিচ নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে এখন আমি ডিমটা এর মধ্যে একে একে মিশিয়ে দেব। যাতে এর মধ্যে মশলা ঢোকে। দেখলেন তো অতি সহজে হয়ে যায়। আপনারা এইভাবে ঘরে করে আমাকে কমেন্ট লিখবেন প্লিজ, আর শেয়ার করবেন সকলের কাছে। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা আপনারা টিপে দেবেন যাতে আমার চ্যানেল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান নোটিফিকেশন। এটা একটু হতে দেব। দেখুন দেখুন এটা ফুটছে। এখন আমি এর মধ্যে এই মশলা ধোয়া জলটা সামান্য পরিমাণ মিশিয়ে দেব, দিয়ে এটা 5 মিনিট ফুটতে দেব, তাহলেই হয়ে যাবে রেসিপিটা। এইভাবে একটু সম্পূর্ণ নাড়িয়ে নেবেন আপনারা আলতো হাতে। এখন দেখুন এটা হয়েই গেছে অলমোস্ট। এখন আমি 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এর মধ্যে আমি দেব দেখুন একটু 1 টিস্পুন আমি কেওড়া জল রেখেছি। এর মধ্যে লং, ডালচিনি আর এলাচ গুঁড়ো, এটা একটু মিশিয়ে দেবো ওপর দিয়ে দেখুন এইভাবে। আর একটু সামান্য কাসৌরি মেথি হাতে করে এইভাবে করে দেখুন সামান্য পরিমাণ দিয়ে আমি গ্যাসের নবটা এখন বন্ধ করে দেবো। আমার হয়ে গেছে এই রেসিপি। দেখুন দেখলেন অতি সহজে হয়ে যায়। এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন, আপনারা দেখতে থাকুন নতুন নতুন ব্লগ আমার। আর এইভাবে বানান, ঘরে খান, আর আমাকে কমেন্ট লিখবেন।